তোমার যেটা করছে আসো। হাই ফ্রেন্ডস, আমি সঙ্গীতা। সঙ্গীতার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ এসেছি গ্লোবাল ভিলেজ দুবাইতে। তো চলো ভেতরে যাই, টিকিট এভরিথিং কি কি আছে তোমাদের সাথে যা ইনফরমেশন পাবো তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো গিয়ে আমাদের গ্লোবাল ভিলেজের এন্ট্রান্স। তা আমি অনলাইনে টিকিট কেটেছিলাম স্কিপ দ্য লাইন করে। booking.com-এও টিকিট আছে, প্লাস গ্লোবাল ভিলেজের নিজের সাইডেও টিকিট আছে। বাট দেখেছি গ্লোবাল ভিলেজের সাইডে কিন্তু টিকিটের দামটা একটু কম, তাই আমি গ্লোবাল ভিলেজের সাইড থেকে টিকিট কেটেছি। তো তোমরা আসবার আগেই অনলাইনে টিকিট কাটতে পারো, এখানে এসেও কাটতে পারো, যেটা তোমাদের কাছে সুবিধে হয়। টিকিট পার টিকিট নিয়েছে 22 AED নিয়েছে। তো বাট booking.com-এ একটু প্রাইসটা বেশি ছিল, কিন্তু এটা আমি যেটা বললাম সেটা হলো গ্লোবাল ভিলেজের সাইড থেকে। এই গ্লোবাল ভিলেজে এলে দেখে নিও কোন দিন আসছো এখানে। মঙ্গলবার যদি আসবার প্ল্যান করো, মঙ্গলবার কিন্তু অনলি ফ্যামিলিস অ্যান্ড লেডিসদের জন্য রিজার্ভ করা। শুনেছি এখানে টোটাল 27 প্যাভিলিয়ন্স আছে। জানি না কতটা কাভার করতে পারবো, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করছি আজ। প্রতিটি প্যাভিলিয়নে প্রত্যেকটি কান্ট্রি ট্রেডিশনাল ওয়্যার, জুয়েলারি গুলো এত সুন্দর ডিসপ্লে করে রেখেছে, দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছে। সব কান্ট্রির কিন্তু স্টলের মতো আছে, ভেতরে গেলে দেখতে পাবে ওদের ট্রেডিশনাল কস্টিউম, ট্রেডিশনাল জুয়েলারি, শো পিস, ইউটেন্সিল সব কিছু ডিসপ্লেতে আছে। তো ঘুরে ঘুরে দেখতে কিন্তু সব কান্ট্রির এই কালচারগুলো দেখতে বেশ ভালোই লাগে। জায়গাটি খুবই খোলামেলা, কনজাস্টেড নয়, তাই ঘুরেও কিন্তু খুব ভালো লাগছে। রয়েছে নানা রকমের খাবারের স্টল। তাই নানান রকমের খাবারের অপশন রয়েছে এখানে। হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেলে একদম চিন্তা নেই, বসবার প্রচুর জায়গা আছে, খাবারের প্রচুর জায়গা আছে। কাজে বসে রেস্ট নিয়ে খেয়ে রিচার্জ হয়ে আবার জার্নি শুরু করতে পারো। আর চলো যাই ইন্ডিয়াতে। তা গ্লোবাল ভিলেজে এসে কিন্তু ইন্ডিয়াতে আসতে ভুলো না একদম। ইন্ডিয়াতে এসো আর তন্দুরি চায় আর চাট সব কিছুই আছে, কিন্তু সেটাও টেস্ট করো। তোমাদেরকে তন্দুরি চায়ের ওখানে নিয়ে যাচ্ছি এবার। আর যাই ট্রাই করি তন্দুরি মটকা চায়। তো এই হলো তন্দুরি মটকা চায়, খেয়ে দেখি। খালি মটকাতেই দিয়েছে, তন্দুরি কি বুঝতে পারছি না, মাটির বাসনে দিয়েছে বোধহয়, তাই এমনি নর্মাল মশলা চায় এটা। বাবা এটা তুমি কি অর্ডার করেছো? খুব ভালো হয়েছে। কি এটা? পাপড়ি চাট। তুমি কি অর্ডার করেছো? আমার হলো সামোসা চাট। কিরম খেতে? এতগুলো কান্ট্রির ফুড স্টল রয়েছে প্রত্যেকটা কান্ট্রিতে, কিন্তু ইন্ডিয়ার মোর দেন 12 আর 13 ফুড স্টল আছে এখানে। আর সবাই শুধু ইন্ডিয়ানরা খাচ্ছে তা নয়, কিন্তু অনেক কান্ট্রির লোক এখানে এই ইন্ডিয়ার ফুড স্টল গুলোতে রয়েছে। চাট, ধোসা, চায়ে, গোলগাপ্পা, তারপর বাটাটা পাটাটা পাও। তো বুঝতেই পারছো ইন্ডিয়ার ফুডের কত কদর, লোক কত ভালোবাসে। সন্ধ্যা হয়ে আসছে, তাই রাতের ভিউটা কিন্তু দেখতে এখন একটু অন্যরকম লাগছে, বেশ ভালোই লাগছে। এখনো অনেক প্যাভিলিয়ন বাকি, তো দেখি কতটা শেষ করা যায়। ভালোভাবে ঘুরতে হলে এক একটি প্যাভিলিয়নে কিন্তু 20 থেকে 25 মিনিটও লেগে যায়, বেশিও লাগে, বাট টোটালি পছন্দের উপরে। কোনো কোনো জায়গায় 10 মিনিটও তোমরা শেষ করে বেরিয়ে আসতে পারো। জাপানের প্যাভিলিয়নে কিউট সব ডলের কালেকশন, দুর্দান্ত কালেকশন এখানে। মশালা চাই সেটাও আছে। থাইল্যান্ডের প্যাভিলিয়নে লাইভ পেইন্টিংয়ের ওয়ার্কশপ চলছে।
রাতের আলোতে পুরো গ্লোবাল ভিলেজটা কিন্তু আলোতে ঝলমল করছে একদম। জেনারেলি এখানে গ্লোবাল ভিলেজ কিন্তু বিকেল 4টের সময় খোলে, রাত 12টাতে বন্ধ হয়, বা টাইম ভ্যারি করছে, এখন রাত 2টো অবধি দুটো অবধি খোলা আছে। উইকডেজে 12টাতে হয়, উইকেন্ডে 1টাতে, টাইমটা চেঞ্জ হতে থাকে ক্লোজিং টাইমটা, কিন্তু ওপেনিং টাইমটা 4টার সময়। তো সেই সময় প্ল্যান করে আসতে পারো, এসে যতটা সময় দিতে পারো এসে ঘুরে যেতে পারো। তবে দিনে আর রাতে কিন্তু দেখতে খুবই ডিফারেন্ট। একদিকে ভালো, 4টে 4:30 এলে দুটোই ভিউ কিন্তু কাভার করা যায়, দেখা যায়। Meter is enough for the skirt. Yeah, 2 meter is enough for the skirt. And about the color, it will not go. No, the color will not go. The color will stay. This is African design, African styles. Yes. And where is this from? The This print? from Senegal. Senegal. Yeah, I'm from Senegal. Yes. Okay. Yeah. So this is my today's shopping. Yeah. From Africa. Thank you. You're welcome. Come again, inshallah. Sure. 70. শপিং আর খাওয়া দাওয়ার সাথে সাথে কিন্তু এন্টারটেনমেন্টের ভালো ব্যবস্থা রয়েছে এখানে। খুব সুন্দর পারফরমেন্স হচ্ছে, তবে প্যাভিলিয়নগুলোতে টাইমিং দিয়ে রেখেছে, সেই টাইমিংয়ে পৌঁছে গেলে কিন্তু খুব সুন্দর সুন্দর পারফরমেন্স দেখা যাচ্ছে। কাজেই পারফরমেন্সগুলো কিন্তু একদম মিস করো না তোমরা। এটা হলো রাতের ওয়াও ভিউ, একদম অন্যরকম লাগছে না এখন রাতের আলোতে দেখতে। ভালোই কাটলো দিনটা, অনেকগুলো কান্ট্রি রয়েছে এখানে, এসে এনজয় করতে পারো, রিল্যাক্স করতে পারো, সবগুলো কান্ট্রি ঘুরতে পারো, শপিং করতে পারো, খাওয়ার দাওয়ারও যথেষ্ট ব্যবস্থা রয়েছে। এসে একটা সুন্দর দিন কাটানোর জায়গা কিন্তু। তো ভালোই কেটেছে, খুবই ভালো লাগলো আমাদের। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকে, চলো বাই বাই।